আমরা 99% রাঁধুনিরাই জানি না এভাবে রান্না করলে এত টেস্ট লাগে। আমি 90 দশকের মতো আজকে আপনাদেরকে রান্না করে দেখিয়ে দেব। বাসায় রান্না না করলে বুঝতে পারবেন না কতটা টেস্ট এই রেসিপিটা। আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে। চলুন তাহলে দেখে নেন আজকে আমি কিভাবে ফুলকপির রেসিপিটা তৈরি করে নিয়েছি। আগের দিনে নানি দাদিদের মতো। তো অল্প একটু তেল দিয়ে এখন আমি মাছটা ভেজে নেব। এখানে আপনি যে কোনো মাছ নিয়েই রান্নাটা করে নিতে পারবেন। আমি এখানে তেলাপুয়া মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবেন। এভাবে যদি রান্না করে দেন ফুলকপি তাহলে মুখে স্বাদ লেগে থাকবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। যারা নতুন রাঁধুনি আছেন তারাও একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। না খেলে বুঝতে পারবেন না। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। পুরো ভিডিওটি দেখে নেবেন কিভাবে করে আমি আগের দিনের মতো রান্নাটা করে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে আলু আর ফুলকপিটা ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি। এখন আলু আর ফুলকপিটা আমি হালকা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি আমি। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া 2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিব মরিচ গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি এই ফুলকপিটা ভালো করে কষিয়ে নেব। এভাবে করে কিন্তু আগে দাদি নানিরা এভাবে করেই রান্নাতো, একদম সিম্পল উপায়ে একদম সহজভাবে রান্না করে নিত। যেভাবেই রান্না করেন না কেন হাতের রান্না টেস্ট হলে যেভাবেই রান্না করবেন সেভাবেই টেস্ট লাগবে। আর আমার এই রেসিপিটা কত সহজ একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে আলু আর ফুলকপি কষিয়ে নিচ্ছি। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। ভালো করে কষিয়ে নেব। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেব। এভাবে করে যদি রান্না করেন মুখে স্বাদ লেগে থাকবে। যাকে খাওয়াবেন সেই আপনার ভক্ত হয়ে যাবে। এতটা টেস্ট এভাবে করে রান্না করলে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। যার যতটুকু ইচ্ছে ঝোলটুকু দিয়ে দিবেন। আমি আমার অনুযায়ী ঝোলটা দিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন সুন্দর বলক চলে আসছে। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। আর রান্নাটা শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এভাবে করে যদি মাছের ঝোল রান্না করে দেন পরিবারের সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর অবশ্যই বাটটা বেশি রান্না করবেন। এভাবে করে যদি রেসিপি করেন আপনার রান্নাটা অনেক টেস্ট হবে। সবাই চেটেপুটে খেয়ে নেবে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।